মনে হচ্ছে ঘুমাই শুধু। মেটে ভাজাটাকে রেখে দিয়েছি, এটাই হচ্ছে আমার আপাতত সকালের টিফিন। সকালবেলা করে আগে জানো তো আমি ঘুম থেকে উঠে স্নান করে বাসি কাজ সেরে পুজো দিয়ে নিতাম, কিন্তু এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। আসলে সবসময় তো মানুষের সময় এক থাকে না, বলো। সমস্ত কাজ বাজ সেরে এখন বানিয়েছি হলো চা। আর চায়ে বিস্কুটের অবস্থা দেখেছো? এখানে ছিল কয়েকটা ভাঙা বিস্কুট, এটা নিয়েছি, এটা মনার বিস্কুট, আর এপাশে রয়েছে আরও দুটো নোনতা বিস্কুট। আর গণেশের চা গরম করি, এই এখনও ঢালিনি, কারণ গণেশ হচ্ছে বাজারে গেছে, বাজার দিয়ে এসে তারপর খাবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। মনা তো স্কুল বলছি, ম্যাথ ক্লাসে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে বসে আছে। পড়তে তো আদৌ পারবে কিনা বোঝা যাচ্ছে না, কারণ বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে। এবার আমি তো এক গামলা জামা কাপড় আজকে কেচেছি, দেখবে এক গামলা জামা কাপড় এখন ঘরে তুলে তারপরে বসে আছি, যেটুকু ঘরে মেলার মেলেছি। আর ওই দেখো এগুলো সব কাঁচা হয়ে গেছে, সমস্ত আবার তুলে রেখে দিয়েছি। এত জোরে বৃষ্টি হচ্ছে যে ওগুলো মেললে পরে, মানে প্রথমে মেলাই ছিল, ভেবেছিলাম থাকা তুলবো না, সবাই তো মেললাম, কিন্তু এখন দেখছি এত জোরে বৃষ্টি পড়ছে তো ওই জামা কাপড় গায়ে দিলে আবার গা চুলকাবে, আর না হলে আমাকে আবারও ধুতে হবে। তো সেই ভয়ে বলতে পারো একরকম আমি আবার জামা কাপড়গুলোকে গামলায় তুলে এখন রেখে দিলাম। নিয়েছি হচ্ছে, দাঁড়াও খুলতেই পারছি না, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে রান্না হবে হচ্ছে এখন ইলিশ ভাপা। গণেশ ইলিশ ভাপা আর ভাত খেয়ে ডিউটি বেরোবে। মনা তো পুরো ভিজে স্নান হয়ে পড়তে গেছে। আর সবজি বাজার কিছু ঢালিনি, পরে ঢালবো। গণেশ বললো যে লুচি টুচি আর কিছু করতে হবে না, আমি একদম ভাত খেয়ে বেরোবো। আর জানি না, মনাকে হয়তো এনে দিয়েও তারপর বেরোতে পারে। এনে দিয়ে বেরোলে খুবই মঙ্গল, যে তাহলে আমাকে আর বেরোতে হবে না অন্তত। আমাকে এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে, অতদূর যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, এই ভেবেই আমার গায়ে মনে জ্বর চলে এসেছে। তাহলে আমার টিফিনে রয়েছে হচ্ছে কালকের খিচুড়ি, সেটা গরম করেছি, আর সাথে আগের দিনের কটা আলুর পকোড়া ছিল, সে কটাকে ভেজে নিয়েছি। এটাই হচ্ছে আমার আপাতত সকালের টিফিন। মাছটাকে যেইভাবে ভাপা বসিয়েছি, আজকে ছোটো টিফিন বক্সেই বসিয়েছি, যেহেতু অল্প মাছ, জলটা ভালো গরম হয়ে গেছে, এক্ষুনি ফুটতে শুরু করে দেবেন। আর এপাশে হচ্ছে মাছের তেল ভাজা, কাতলা মাছের তেলটাকে ভাজা ভাজা করেছি। আর অল্প কটা মেটে ছিল, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, মাংসটা আজকে রান্না করবো না, তো মেটে ভাজাটাকে রেখে দিলাম। মেটে ভাজা খেতে গণেশ, মনা, আমি তিনজনেই খুব ভালোবাসি। আজকে রান্নার মেনু একেবারেই হালকা পাতলা, কোনো ঝুট ঝামেলার রান্না নেই। মনাকে বলেছি আজকে লুচি তরকারি খাস না, এসে ঘি দিয়ে ইলিশ মাছের তেলটাও ভালো খায়, ইলিশ মাছ খায় না, তেলটা দিয়ে ভাত মেখে একটা মাছ ভাজা দিয়ে দেবো পাশে, ওটা দিয়ে খেয়ে নেবে। আর আমি তো এখন সকালে খাচ্ছি খিচুড়ি। আর মনার আজকে দুপুরে রয়েছে নেমন্তন্ন, যে কারণে আমার রান্নার আরোই ঝামেলা নেই। মনার এক বোনের এক টিউশন বাড়ি থেকে মনার নেমন্তন্ন রয়েছে, সেই জন্য মনা হচ্ছে দুপুরে মা বোন ওদের সাথে যাবে ওইখানে। দুপুরে তাহলে আমি একাই খাচ্ছি। জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, বোতলগুলোকে ভরলাম, জায়গায় রাখতে হবে। আর খাওয়া দাওয়া করে ডাইনিংটাকে মুছলাম, ডাইনিংটাও নোংরা হয়েছিল একদম। মনাকে আনতে, আর চলো আমি এখন সবজি গুছাবো। আর একজন দেখো কলার কুচোটা কোথায় ফেলা গেছে, মানে গণেশ যে কি বলবো না তোমাদের, একটা কাজ করে। চলো সবজিগুলো গুছাবো। আর মনাকে আনতে যেই না বেরোলো অমনি বৃষ্টি শুরু হলো, মানে এই থামছে এই হচ্ছে, আজ মানে সারাদিনই চলবে এরম। সিঙ্কে বাসন আমার একগুচ্ছের জমা হয়েছে, যেহেতু আজকে রান্না বান্না হয়ে গেছে তাই হয়তো চাপ নিচ্ছি না। এই যে এতে ইলিশ ভাপা ছিল, ইলিশ ভাপাটার লুকটা দারুণ এসছে, যখন দুপুরে খাবো তোমাদের অবশ্যই দেখাবো। মনায় সে আজকে তো অবাক, ওমা তোমার রান্না হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ রে, আজকে আমি পুরো সার্ভিস দিয়েছি। মানে রান্না বান্নাই তো আজকে নেই, যেই ওকে রান্নার মেনু বলেছি ও তো হেসেই কুপোকাত, বলে এ মা এইসব রান্না করেছো, তাহলে তো কোনো রান্নাই করনি। সত্যি কথাই আজকে ঘি মাছ ভাজা গরম গরম ভাতে মনা যা দারুণ খেলো না, কি আর বলবো। বাসন কটা মেজে গুছিয়ে নিয়েছি, আর এবারে গ্যাসটা সিঙ্কটা এগুলো মেজে পরিষ্কার করে নিলাম। রবিবার দিন যদি এরকম তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে তো আনন্দের শেষ নেই, কারণ রবিবার দিন যে পরিমাণে দেরি হয় সে আর কি বলবো। যাই হোক, আজকের মতন তো রান্নাবান্না শেষ, এই যে আমার এক গুচ্ছের বাসন মাজাও শেষ। মাসির এই ছবিটাকে উপর থেকে নামিয়েছি, এটার একটা গল্প আছে। গল্পটা হলো এটাই যে মাসির এই ছবিটা না আমরা কেউ নিতে পারছি না। আমি যখন বাড়িতে একা থাকি মাসির এই ছবিটার দিকে তাকালে, মানে আমি যদি নাও চাই তবু আমার চোখ এই ছবির দিকেই চলে যাচ্ছে। আর কতটা যে কষ্ট হচ্ছে, কী যে পরিমাণে, সে হয়তো তোমাদেরকে সত্যিই বোঝাতে পারবো না। আর অন্যদিকে মনাও এই মাসির ছবিটাকে নিতে পারছে না, খালি ওর কষ্ট হচ্ছে মিষ্টি দিম্মার জন্য। মাঝে মাঝেই খালি এটার জন্য কান্নাকাটি করে উঠছে। তো ভাবলাম এখন এটা আপাতত শোকেসে থাক, আর মনা এদিকে প্রজেক্ট করছে। প্রজেক্ট শেষ, মনা প্রজেক্ট করে এখন ওইখানে বসে আছে। আহা কি দুঃখ, ঘুম পেয়েছে দেখি, ঘুমাতেও পারছে না। দিম্মা আর মনির সাথে যাবে নেমন্তন্ন খেতে, এবার ওরা এখনো রেডি হয়েছে নাকি যায় না। না নেমন্তন্ন করেনি, ও এমনি যাবে। কি ফুকা ফুকা কথা, ঘরে এখনো ডিউটি যায়নি, এই এখনো শুয়ে আছে, খাতা মুড়ি দিয়ে শুয়ে আছে। রবিবার আর ইচ্ছা করছে না বেরোতে, এখন বলছে আমি যাব, একটু পরে যাবো। খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে শুয়ে আছে, আমি এখনো খাইনি, আমি খাবো। মনা বেরোলে পরে তারপর আমি খাবো।
আর ওদিকে কি বলে মা আর বোন, আজকে রবিবার না, ওদের অনেক কাজ। তো একটা সময় কলে জল যাবে, তারপর বোধহয় ওদের কাজ শেষ হবে। বোন পুজো দিচ্ছে, মা স্নানে গেছে, এবার সব রেডি হবে, তারপরে আমাদের এখান অব্দি আসবে ওরা টোটো করে। টোটো অবশ্য পেলে হয়, তারপর একসাথে এখান থেকে মনাকে নিয়ে যাবে। আর আমি তারপর খেয়ে যে একটু শোবো, আমি আবার মাদের সাথে আবার যাবো মাদের বাড়ি। আমি আর একা থেকে কি করব? মনা এখন নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য ছুটছে। ওর দিম্মা আর মুনি এখান থেকে অটো করে যাবে আর ওকে তুলে নেবে। ও ছুটছে ছুটছে, মানে আসতে চোর, তোর জন্য নেমন্তন্ন বাড়ি খাওয়া থাকবে রে। আর আমার অবস্থা দেখবে, ওর পেছনে ছুটছি ওকে দিয়ে আসতে, অটোতে তুলে দিয়ে আসতে। আমার মানে লিটারালি ঘুম পাচ্ছে, আমি ঝিমাচ্ছি ঘুমে। এখন মার বাড়ি আবার যাবো কি করে আমি জানি না, ওরা তো খেয়ে দিয়ে এক্ষুনি আবার বাড়ি ফিরবে। ওনাকে অটোতে তুলে দিলাম। এবার আমার খাওয়া হয়ে গেছে, আমার এত জোর খিদে পেয়েছিল। আর মারা আজকে অনেকটা লেট করে ফেললো, মা বলেছিল 1:30 নাগাদ বেরোবে। আজকে রবিবার না, বাবাকে খেতে টেতে দিল, তারপর বেরাতে বেরাতে এখন ওদের বেজে দিতে 2:30 বাজে এখন। তো ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু শুয়েছিলাম। তো এখন আমি রেডি হই, বুঝলে। ওরা যখন নেমন্তন্ন বাড়ি থেকে এখান থেকে ফিরবে, তখন আমিও একসাথে ওদের সাথে বাড়িতে যাব। কিছুই না, এমনিই যাব। গণেশ নিয়ে আমি আর একা একা কী করবো, আর মনার তো বায়নাও তো যাবেই। বিছানাটাকে গুছিয়ে আমি চুড়িদারটা পরে শুই, তাহলে ওরা আসলে বা ফোন করলে আমি তাহলে বেরিয়ে চলে যেতে পারবো। রেডি হয়েছি, আর রেডি হয়ে এখন আমার লিটারেলি ঘুম পাচ্ছে। তো ওরা কখন খেয়ে আসবে না আসবে জানি না, আমি এখন মানে মনে হচ্ছে ঘুমাই শুধু।